আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজ রান্না করব রুই মাছ দিয়ে আর লাউ দিয়ে। শীতের সব সবজিতেই অনেক স্বাদ। শীতের সবজি খেতে অনেক মজা। এই তো মাছগুলো সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মেখে একটু ভেজে নিব, কারণ আমার কাঁচা মাছের থেকে ভাজা মাছটা বেশি ভালো লাগে। এজন্য মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম। এখন মাছগুলো তুলে নিব। তুলে আমি সবজিগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম। এখন সবজিগুলো দিয়ে দিলাম। আমার সব তরকারির ভিতরেই একটু আলু দিতে হয়। আমার ছেলে আলু খুব পছন্দ করে, এজন্য। এরপরে হলুদ, লবণ আর সামান্য একটু মশলা দিব। এটা জিরা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। না কষিয়ে নিলে মশলার একটা কাঁচা গন্ধ লাগে, এজন্য কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। যে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি কোনো তরকারি রান্না করার সময় ঢেকে দিই না। ঢেকে দিলে সবজির যে কালারটা ফ্যাকাশে হয়ে যায়, এজন্য আমি কোনো সবজি ঢেকে রান্না করি না। আমার কাছে মনে হয় ঢেকে রান্না করলে সবজির কালার নষ্ট হয়ে যায়। যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। এই যে জাল উঠে গেছে। আমাদের দক্ষিণ অঞ্চলে একটা স্পেশাল মশলা আমরা খেয়ে থাকি, ফোড়ানি বলি। এটা আমরা তরকারি নামানোর আগে এটা দিই। আমাদের কাছে মনে হয় ফোড়ানি না দিলে তরকারির স্বাদই আসে না। এটা আমার দাদি মা এদের থেকে শেখা। এখন আমরা ওই ফোড়ানি ছাড়া ঝোল তরকারি খেতেই পারি না। এই তো হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।